মিম, বর চলে আসছে, চলে আয়। কি খবর শালিরা, কেমন আছো? বাবা, ঘরে দেখি লজ্জা শরম কিছুই নাই। কিন্তু আসছেন একটা মুখে রুমাল দিয়ে আসবেন না? বিয়ের পিনিকে লজ্জা শরমের মাথা কি আসছেন নাকি দুলা ভাই? লজ্জা হচ্ছে মেয়েদের ভূষণ, আমরা তো ছেলে। আরে থাম থাম থাম, এখানে বউ নিতে আসছি, চুরি করতে তো আর আসিনি যে মুখ ডেকে আসবো। সহজে তো আসতে পারবেন না, আগে গেটের ভাড়াটা দেন। শালিদের টাকার প্রতি একটু লোভ আছে। 50,000 টাকা একসাথে কখনো দেখেছেন বিয়ার? করতে আসছে নাকি বউ নিতে আসছে? কোনটা? হ্যাঁ, এর নাম শুনে কি হার্ট অ্যাটাক করে ফেললেন নাকি? তোর শালি থাকতে 50,000 কেন, 5 লাখ টাকা দিতে রাজি আছি। এরা কি জানে না টাকা নিতে হলে যে মিষ্টি মুখ করাতে হয়? থাকবে না কেন, অবশ্যই আছে। নেন, টিস্যুতে মুখটা মুছে নেন। হুম, এতগুলো টাকা দিব কি টিস্যু দিয়ে মুখ মোছার জন্য? ওটা দিয়ে আলতো করে মুখটা মুছে। দে দে, হাজার হইলে আমাদের দুলাভাই তো। এই এখনো গেটের মধ্যে দাঁড়িয়ে কি করছো? তো সেই কখন ভিতরে যে বসে আছে? মানে বর ভিতরে আছে, তাহলে উনি কে? ও তো বরের ছোট ভাই। কি কাজও ঠিক মতো করতে পারিস না। আমরা মেয়ে পক্ষ না, মেয়ে পক্ষের সাথে দুর্ব্যবহার করে? ইচ্ছে মনে করো, তাতে আমাদের কি? ঝগড়া না করে কি করবো? বুঝতে পারছি, এখনো তো বিয়ে হয়নি, তো আমার গায়ে পড়ে ঝগড়া করার অভ্যাস আছে, সেটা কি আমি জানি না? দুলা ভাই না মা, হবু দুলা ভাই, এখনো না বিয়েটা হয়নি। থাপ্পড় দিতে ইচ্ছে করে। সরি সরি সরি, কিসের সরি? হ্যাঁ, কিসের সরি? আপনাকে দেখতে পাইনি। আপনার মতো ছেলেকে আমার খুব ভালো করে চেনা আছে। আজকে প্রথমেই তো আপনার সাথে দেখা হলো আমার সম্পর্কে কতটুকু জানেন? আপনার জায়গায় অন্য কেউ হলে না এতক্ষণে 12টা বাজিয়ে ফেলতাম। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঝগড়া শুরু করছিস কেন? ধাক্কা মেরে সবকিছু ভেঙে দিছে। তুমি কিছু মনে করো না। আপনি এখন সবকিছু জরিমানা দিবেন। কেন কষ্ট করে আবার শরবত বাঁধতে যাবা? আন্টি আপনি একটা কাজ করেন, শরবতটা বানিয়ে আগে আপনার মেয়েকে খাওয়ান। আর তো মনে হচ্ছে ওর মাথায় একটু প্রবলেম আছে। কি বলছো বাবা? ও না হুটহাট রেখে একটা ছেলে আমাকে অপমান করতেছে, তুমি ওর সাপোর্ট নিয়ে যাচ্ছ। মা, তুমি কি বিয়ে ঠিক করার আগে দেখা যে লোক একটা? বাইরের লোকজন জানো আর ভিতরে না ঢোকে। আরে এই ছেলেরা, আরে মেয়েদের মধ্যে কি এই পাশে এসো না। ভাই দাঁড়ান, ছেলে পক্ষে নাকি মেয়ে পক্ষে? ছেলে পক্ষে। আপনি কি আসলে ছেলে পক্ষে নাকি ফিরি ফিরি খাইতেছেন? একদম জেন্টলম্যানকে বলছি যে আমি ফ্রি খাইতে আসছি। আমার কথার উপর দ্বিগুণ করে আজকে ওরা এই বিয়ে করতে রাজি হয়েছে। আমি এই লোক নাকি ছেলে পক্ষে? আমার তো বিশ্বাসই হইতেছে না। আপনি আসলেই কি ছেলে পক্ষে? বুঝতে পারছেন যে আমি দুই পকেটলা প্যান্ট পরে আসছি। কোন জেন্টলম্যান মানুষ? আপনি ওঠ, এই খাবার খাবি না? এই গুতু ভাই ওঠ, ওঠ। আপনার কাছে মাপ চাচ্ছি, আপনি আপনি ভিতরে যান ভাই। এক্সকিউজ মি, টাকাটা কি আপনার? না তো। ও আচ্ছা, আপনার না টাকাটা কেউ ফেলে গেছে। 50 আমার। টাকা ফেলে দিয়ে নাম জিজ্ঞেস করার থিওরিটা না অনেক পুরনো হয়ে গেছে। আচ্ছা আপনি এত কথা কথা রেগে যান কেন বলেন তো? কিন্তু এখনো কিছু দেখেনি। আসার পর থেকে একের পর এক উল্টাপাল্টা কাজ করে যাচ্ছে। এই তো নয়, হচ্ছে কাঁচা মরিচ। কই থাকিস? কাজের সময় খুঁজে পাওয়া যায় না। লোকটারে খুঁজতেছি, কি নাকি কইরা বসে। তুমি একটু বসো, আমি আসতেছি। তুই আবার আমাকে একা রেখে কোথায় যাবি? বস। আমি একটু 4-5টা ঘুরে দেখে আসি। তোমার শালীরা তো আবার খুব ভদ্র। এই জুতোগুলোকে লুকিয়ে রাখতে হবে, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিবি। তুমি কি চুরি করেছো? এখন এগুলো তুই পাহারা দিবি। জুতোগুলো আমাকে দাও, আমি দুলাভাইকে দিয়ে আসি। এদিন দুলাভাই জুতো চুরি করতে হয়, তা না হলে বিয়েই হয় না। জানতাম না। ঠিক আছে, আমি যতক্ষণ না আসবো জুতোটা পাহারা দিবি, বুঝছিস? টেনশন নিও না, ওটা আমি ম্যানেজ করে নিই। এই যে কিউটি পাই, তুমি এখানে একা একা কি করছো? জুতো পাহারা দিচ্ছি দুলাভাইয়ের। তোমাকে কে জুতো পাহারা দিতে বলেছে? কি, দুলাভাইয়ের জুতো চুরি না করলে নাকি বিয়েই হয় না। বলেছে জুতোগুলো যেন আমি পাহারা দিই। তোমার জুতোগুলো আমি পাহারা দিচ্ছি। ঠিক আছে, কিন্তু শুনো, ভালো করে পাহারা দিবে। দুলাভাই খেতে চলেন, সবাই ডাকছি। জুতা তো নাই, আমার জুতা আছে, তোমারটা কোথায়? হায় আল্লাহ, দুলাভাই জুতো নেই। এর মানে জুতো আপনারা চুরি করেছেন তাই না? ওই জুতো সযত্নে রেখে দিয়েছি। যে টাকা বের করেন, আমরা নিজেরাই দুলাভাই জুতা পায়ে পরিয়ে দেব। আপনি জুতা নিয়ে আসেন, আমরা টাকা দিয়ে দিচ্ছি। বেআইন বলে কথা। জান জান বেন, আপনি জুতা নিয়ে আসেন। আগে জুতো দিয়ে দিলে পরে আবার গেটের মতো ধান্দাবাজি শুরু করে দিবেন। এই বেনদের আবার একটু বিশ্বাস কম তো, মানুষদের একটু বিশ্বাস করতে শেখে।